এখন আমরা বিশ্বাস করি আমার রসুল এক, আমার আল্লাহ এক, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আমরা রসুলের উম্মত, আমরা সবাই সকলেই রসুলের উম্মত। কিন্তু রসুলের উম্মতের বহিঃপ্রকাশ তখনই ঘটে যখন রসুলের সুন্নত আদায় করে। যখন রসুলের বিরুদ্ধে কেউ আচরণ করে তখন সাথে সাথে সে ঘরে বসে থাকতে পারে না। দুনিয়ার মধ্যে দেখবেন যে যাকে যত ভালোবাসে সে তার অনুসরণ তত বেশি করে। আপনি যাকে যত বেশি ভালোবাসবেন আপনি তার অনুসরণ বেশি করবেন। কারণ কেন? সেটা হলো নিয়ম। দুনিয়ার মধ্যে যে যত বেশি আপন সে তত বেশি তার অনুসরণ করে। সে ডাকলেই তাড়াতাড়ি চলে যায়, সে আসতে বললেই তাড়াতাড়ি চলে যায়, দাওয়াত দেওয়ার আগেই তাড়াতাড়ি চলে যায়। যায় কি যায় না? বলেন না, যায় কি যায় না? যায়। তাহলে আমাদের প্রিয় ভাজন, আমাদের হৃদয়ের স্পন্দন, যার জন্য আমরা জান দিতে পারি, যার জন্য আমরা মাল দিতে পারি, যার জন্য আমরা এই গরদানকে সুপর্দ করতে পারি, যার জন্য আমরা পৃথিবীর মানচিত্র থেকে আমরা একদম নিচ্ছিন্ন হয়ে যেতে পারি, ইনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি মানবেন? আমার বিরুদ্ধে বললে কিছু বলবো না, আমার বাবার বিরুদ্ধে বললে কিছু বলবো না, আমাদের চাচার বিরুদ্ধে বললে কিছু বলবো না, আমাদের দাদার বিরুদ্ধে বললে কিছু বলবো না। একজন মুমিন যখন মুমিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ আচরণ করে, নবুয়ত নিয়ে কেউ টানাটানি করে, তখন কোনো মুমিন ঘরে বসে থাকতে পারে না। এই জন্য আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত, আমার রসুল, আমি তাকে ফলো করি, তিনি আমার সব, তিনি আমার সব, তিনি আমার সব কিছু। আমার রসুলের বিরুদ্ধে কেউ আচরণ করলে আমি ওই আচরণ মেনে নিতে পারবো না। মনে থাকবো তো ইনশাআল্লাহ? মনে থাকবো তো ইনশাআল্লাহ? একটু খেয়াল করে দেখেন, আগামী 15ই নভেম্বর বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামরা, 15ই নভেম্বর মানে আগামীকাল, শীর্ষস্থানীয় উলামায়ে কেরামরা আল্লাহর রসুলের বিরুদ্ধে আচরণ করা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করার জন্য যে আহ্বান করেছেন, আমরা সকলেই যাওয়ার জন্য রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আছি তো ইনশাআল্লাহ। নিজের মাল নিজের খাইয়া নিজে পয়রা আমরা যাব আমার রসুলের ইজ্জত বাঁচার জন্য। ঠিক না বেঠিক? তো যে উম্মত রসুলের ইজ্জত বাঁচানোর জন্য যায়, কিয়ামতের দিন আল্লাহর রসুল ওই উম্মতের জন্য সুপারিশ করবেন এবং তাকে জান্নাতে নিয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে শরাব পান করাইবেন, সকলের হাতে হাতে গ্লাস দিয়া দিবেন, সকলের হাতে হাতে পান পাত্র দিয়া দিবেন। আল্লাহর রসুল বললেন, কিছু কিছু মানুষকে আমি আল্লাহ নিজের হাতেই পানি পান করাবো, নিজের হাতেই পানি পান করাবো, নিজের হাতেই পানি পান। সেটা হলো দুনিয়ার ওই সকল মানুষ, যেই সকল মানুষ আমি রসুলের ইজ্জতকে হেফাজত করতে গিয়ে, আমার রসুলের ইজ্জতকে হেফাজত করতে গিয়ে নিজের গর্দান বিলিয়ে দিয়েছে, নিজে শাহাদাত বরণ করেছে, ওই সমস্ত লোকদের জন্য কিয়ামতের দিন আমি রসুল নিজের হাতেই গ্লাস নিয়ে তাদেরকে পানি পান করার জন্য উপস্থিত থাকব। এত বড় সৌভাগ্য কার হইতে পারে? চিন্তা করেন, যে রসুল বলেছেন আমার সাথে তার হাসর নেশর হবে, আমার সাথে সে জান্নাতে যাবে, আমার সুপারিশে আমি তাকে জান্নাতের মালিক বানিয়ে দেব, যে আমার জন্য করেছে। আমি সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল কাফেরদের বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিলেন, কখনো নরম অবস্থানে, কখনো শক্ত অবস্থানে। আল্লাহর রসুলের জিন্দেগির দিকে আপনি তাকায় দেখেন, আল্লাহর রসুল সামাজিক জীবন ছিল, আল্লাহর রসুল পারিবারিক জীবন ছিল, আল্লাহর রসুলের রাষ্ট্রীয় জীবন ছিল, আল্লাহর রসুলের সাধারণ জীবন ছিল। ছিল কি ছিল না? আল্লাহর রসুল যখন ছোট অবস্থায়, শিশু অবস্থায়, তখন একরকম ছিলেন, যখন যুবক হয়েছেন তখন অন্যরকম হয়েছেন, যখন একটু যুবক হয়েছেন তখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কাফের বেঈমানদের দুশমন হয়েছেন। হয়েছেন কি হয় নাই?
এখনো দেখবেন হক কথা বললে মানুষের দুশ্মন হয়ে যায়। দুশ্মন যখন দুশ্মনী করতে না পারে তখন তিনি ওই লোকেরা অন্য লোকদেরকে লেলিয়ে দেয় এবং ঘৃণা করতে শুরু করে। সেটা এখন থেকে না, রসুলের জবানা থেকে। রসুলের জবানাই আল্লাহর রসুলকে সমস্ত কাফেররা খারাপ মনে করতেন, পাগল বলতেন, তাকে ঢিল মারতেন, তাকে কষ্ট দিতেন, তার চলার পথের মধ্যে কাটা বিষয়ে দিতেন কি দিতেন না? দিতেন। আল্লাহ রসুল একা, পুরা আরব জাতি আল্লাহর রসুলের বিপক্ষে। আল্লাহর রসুল বললেন, আমি একা নয়, আমার সাথে আরেকজন আছে, ওই জনের নাম হলো রব্বি আল্লাহ। কে? রব্বি আল্লাহ। আমার রব আমার সাথে আছেন। আমার রব যদি আমার সাথে আছেন, আমার রব যদি আমার সাথে থাকে, পুরা কাফের বেঈমানরা যদি আমার বিরুদ্ধে আচরণ করে, আমার কোনো যায় আর আসে না। আল্লাহ রসুল দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। আল্লাহ রসুল সব সময় দাওয়াত দিয়েছেন। সব সময় আল্লাহ রসুল কাফের বেঈমানদের কাছে দাঁড়ে দাঁড়ে যাইয়া বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল কাম হয়ে যাবে। এমনও সাহাবী আছে যার জিন্দেগির মধ্যে এক ওয়াক্ত নামাজ নাই, যার জিন্দেগির মধ্যে 1 টাকা দানের সওয়াব নাই, যার জিন্দেগির মধ্যে কোন ধরনের কোন অবস্থাতে কোন সওয়াবের নেকি নাই, কুফরি আর কুফরি, গুনাহ আর গুনাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে হাত লাগাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, সাথে সাথে আল্লাহ জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিলেন। ওই সাহাবী যুদ্ধের ময়দানের মধ্যে যাই, তলোয়ার নিয়ে যুদ্ধ করতে করতে এক সময় তার জান চলে গেল, নিজের প্রাণ বায়ু চলে গেল, 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই। আল্লাহ বলেন, এই সাহাবী, আল্লাহর রসুল বলেন, আমার এই সাহাবী পৃথিবীর শত শত ওলিকে যদি এক পাল্লায় করা হয়, পৃথিবীর কোটি কোটি মুমিনকে যদি এক পাল্লায় করা হয়, আমার এই সাহাবীর পাল্লা ভারী হবে। যে আল্লাহর রসুলের সাহাবী 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে, একটা আমল না করার কারণে, কোন আমল তার আমল নামার মধ্যে নাই, শুধু একটা আমল করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন তামাম পৃথিবীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম আর তাকে জান্নাতি বানিয়ে দিলাম। ওই রসুলের উম্মত তো আমরা। এই রসুলের বিরুদ্ধে যারা আচরণ করবে, আমি যদি মুমিন হই, আমার দিলে যদি ঈমান থাকে, আমি যদি ঈমানদার হই, তাহলে অবশ্যই অবশ্যই আমার হৃদয়ের মধ্যে আগুন জ্বলবে। ওমা, আমার রসুলের বিরুদ্ধে আচরণ করছে, আমার দিলে আগুন লাগবে না, তাহলে আমি প্রকৃত মুসলমান হইতে পারবো না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করবেন, যে মুমিনের অন্তরে রসুলের মহব্বত আছে, সাথে সাথে তার বিরুদ্ধে আচরণ করলে সে কেঁপে যায়। দুনিয়ার মধ্যে দেখবেন, আপনি কোনো মানুষকে পছন্দ করেন, আমি কোনো মানুষকে ভালোবাসি, অন্তর দিয়া ওই মানুষের বিরুদ্ধে কেউ যদি আচরণ করে, নিজের অন্তরের মধ্যে আগুন লেগে ওঠে। কেন? কারণ আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলছে, আমি মেনে নিতে পারবো না। আমার সন্তানের বিরুদ্ধে আচরণ করছে, আমি মেনে নিতে পারবো না। আমার মার বিরুদ্ধে আচরণ করছে, আমি মেনে নিতে পারবো না। আমার সন্তানের বিরুদ্ধে এমন বলছে, আমি মেনে নিতে পারবো না। আমার মেয়ের বিরুদ্ধে খারাপ তুহমত দিছে, আমি মেনে নিতে পারবো না। কিন্তু সকলের চেয়ে সবচেয়ে প্রিয় মুমিনের যে প্রিয় মানুষ, ওই মানুষের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর অবমাননা মেনে নেবে, তার দিলের মধ্যে ঈমান থাকতে পারে না। তার দিলের মধ্যে কি থাকতে পারে না? ঈমান থাকতে পারে না। এই নিজের ভাইয়ের জন্য এত কষ্ট লাগে, নিজের জন্য এত কষ্ট লাগে, কিন্তু নিজের ভাইয়ের যে বিরুদ্ধে আচরণ করছে, মনে মানে নাই, যাকে না বানাইলে আল্লাহ আসমান সৃষ্টি করতেন না, যাকে না বানাইলে আল্লাহ জমিন সৃষ্টি করতেন না, যাকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যার জন্য ঈসা পয়গম্বর রবের কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, আপনি আখিরি নবীর উম্মত আমাকে বানায়া দেন। ওই রকম নবীর উম্মত হওয়ার পরে যে উম্মতের মধ্যে নবীর বিরুদ্ধে আচরণ করলে জ্বলন ধরে না, এই রকম মুনাফিকি মার্কা মুসলমান আছে না নাই?
আছে না নাই? আল্লাহর রাসূল বললেন, আমাকে যারা মহব্বত করবে আমাকে তারা ফলো করবে। আমি রাসূল দাড়ি রেখেছিলাম, তারা দাড়ি রাখবে। আমি রাসূল পাঞ্জাবি পরেছিলাম, তারা পাঞ্জাবি পরবে। আমি রাসূল আল্লাহ পাকের দিকে ডাকছিলাম, তারা আল্লাহ পাকের দিকে ডাকবে। আমি রাসূল ঈমানের তাগিদ দিয়েছিলাম, তারা ঈমানের তাগিদ দেবে। আমি রাসূল ঈমানের দাওয়াত দিয়েছিলাম, তারা ঈমানের দাওয়াত দেবে। আমি রাসূল তাদেরকে আল্লাহর কাছে সুপুর্দ করেছিলাম, আল্লাহর সান্নিধ্যে নিয়ে আসছিলাম। ওই রকম রাসূল আমাদেরকে বারবার বলেছেন, উম্মত রে, আমি তোমার নবী, তুমি আমাকে ভালোবাসো, আমার সিরতে সুরতে হও, আমার সিরতে হও, আমার গুণানে গুণান্বিত হও, আমার গুণে গুণী হও, তখন তুমি দুনিয়ার মধ্যেও দামি হয়ে যাবে, আখিরাতের ময়দানেও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আখিরাতের জমিনেও দামি হবে, দুনিয়ার জমিনেও দামি হবে। আল্লাহর রাসূলের পাবন্দি যারা করবে তারা দুনিয়ার মধ্যেও দামি, আখিরাতেও দামি। আল্লাহর রাসূলের ইজ্জতের উপর হামলা করলে যে মুমিনরা ঘরে বসে থাকতে পারে না, হৃদয়ের মধ্যে আগুন ধরে যায়, এরা হলো প্রকৃতপক্ষে মুমিন। যুবকরা তো এমন হইবে যে আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে আমি মেনে নেব না। অনেক সময় নিজে দুর্বলতা হওয়ার কারণে মায়ের বিরুদ্ধে বললে, অবস্থান নিলে কেউ কিছু করতে পারে না। আপন লোকের বিরুদ্ধে অবস্থান নিলে কেউ কিছু করতে পারে না। আবার যদি সবল হয়, সরাসরি তার বিরুদ্ধে আচরণ করে। ও মুসলমান, পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটা আমাদের জন্য হলো আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে হলো আমাদের পৃথিবীর সবচেয়ে বড় আপন মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। আমার হৃদয়ের স্থান, আপনার হৃদয়ের স্থান, এই পৃথিবীর বড় মানবটা, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হেফাজত করা প্রত্যেকটা মুমিনের কর্তব্য, প্রত্যেকটা মুমিনের দায়িত্ব, প্রত্যেকটা যুবকের দায়িত্ব, প্রত্যেকটা বিরুদ্ধের দায়িত্ব, প্রত্যেকটা মা ও বোনদের দায়িত্ব, সবারই দায়িত্ব আল্লাহর রাসূলের ইজ্জতকে হেফাজত করা। আল্লাহ রাসূল বলে গেছেন, আমি যাওয়ার পরে 20 জন নবুয়তের দাবিদার হবে। কয়জন? মিথ্যা 20 জন নবুয়তের দাবিদার হবে। অনেকজন চলে গেছেন। শেষ পর্যন্ত এই জামানার মধ্যে এসে কাদিয়ানি নামে যে গ্রুপ আছে, এই কাদিয়ানিরা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী বলে দাবি করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, তার মধ্যে সত্য হলো 20 জন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। এরা হলো মিথ্যাবাদী, এরা হলো কাযযাব, এরা হলো জবানার শয়তান, আমার উম্মতকে গুমরাহ করবে। এই জমানার মধ্যে এসে একটা বড় ফেরকা হলো কাদিয়ানি। এই কাদিয়ানিরা মুসলমানদের ঈমান চুরি করতে চায়, মুসলমানদেরকে আল্লাহর রাসূলের সুন্নাত থেকে দূরে সরাই দিতে চায়, যুবকদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি করতে চায়, একজন অপরজনের প্রতি ঝগড়া লাগাই দিতে চায়। এই কাদিয়ানিরা আমার বোনের ইজ্জত হরণ করতে চায়। এই জন্য প্রত্যেকজন মুমিনের কর্তব্য এবং দায়িত্ব হলো এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য যে উম্মতের উলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় উলামায়ে কেরামরা যে সমাবেশের ডাক দিয়েছেন, ওইখানে যাওয়া প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য। যাওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন দিন বলেন তো, কোন দিন? আগামীকাল। কোন দিন? আগামীকাল কি বার? শনিবার। বলেন আগামীকাল কি বার? শনিবার। ওই ময়দান থেকে, সরওয়ার্দী উদ্যান থেকে বাংলাদেশ গভর্নমেন্টকে জানানো হবে, বাংলাদেশ গভর্নমেন্টের কাছে একটা লিপিবদ্ধ একটা দরখাস্ত যাবে যে তাদেরকে যেন বাংলাদেশে নিষিদ্ধ করা হোক এবং তাদেরকে যেন বাংলাদেশে কাফের ঘোষণা করা হোক। হিন্দুরা হিন্দুত্ববাদী করে, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করে বাংলাদেশে থাকুক, আমরা কিছুই বলবো না। খ্রিস্টানরা তাদের ধর্ম মেনে বাংলাদেশে থাকুক, কিছুই বলবো না। কিন্তু যত ধর্মাবলম্বী আছে তাদের ধর্ম তারা পালন করুক, কিছু বলবো না। কিন্তু যারা আমাদের ঈমানের মধ্যে ত্রুটি বানাইতে চায়, যারা আমাদেরকে ধ্বংস করতে চায়, যারা আমাদের ধর্মকে নিয়ে চিনিমিনি খেলতে চায়, আমরা সেটা কখনো মেনে নিতে পারবো? আপনারা পারবেন? আপনারা পারবেন? কেউ মেনে নিতে পারবো না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। বলেন না, জোরে বলেন না আমিন।